আমাকে মানুষ করেছে অনেক কষ্ট করে। আমার ধর্ম আমার মাকে যত্ন করে রাখা। সেই চিন্তা নিয়ে আমি বড় হয়েছি। বাবা ছোটবেলায় মারা যায়। সারা ঘরে শুধুমাত্র মা আর আমি। আমার মা আমার বন্ধুর মতন। সব কথাই মাকে আমি বলে থাকি। চাকরি সূত্রে আমার একটি মেয়ের সাথে পরিচয় হয় এবং আস্তে আস্তে ভালোবাসাতে পরিণত হয়। মেয়েটির নাম কুসুম। বড়লোকের একটা মাত্র মেয়ে। আমাকে ওদের বাড়ি থেকেও খুব পছন্দ, কিন্তু সব কিছুর মধ্যেই শুধুমাত্র আমার মায়ের চিন্তা, তার যেন কোনো কষ্ট না হয়। কুসুমকে আমি বলি, দেখো কুসুম, বিয়ের পর আমার মাকে একটু মানিয়ে চলবে। কুসুম কোনো উত্তর দেয় না, শুধু মাথা নেড়ে চুপ করে থাকে। তার মনের মধ্যে কি আছে তা আমি বুঝতে পারি না, কিন্তু হ্যাঁ, আমি ওকে ভীষণ ভালোবেসে ফেলেছিলাম। সেটাই আমার দুর্বলতা ছিল। মাকে জানালাম। মা বলল, তোমার পছন্দ যেখানে বাবা, সেখানে আমি বাধা দেব না। তোমার পছন্দই আমার পছন্দ বাবা, কিন্তু আমাকে একটু কুসুমকে দেখাতে নিয়ে যাবি? কারণ তোদের বিয়ে নিয়ে ওনাদের সাথে কথা বলতাম। হ্যাঁ মা, যাব। আমার মার কি আনন্দ, ঘরে বউ আসবে, ঘর আলো হবে, মার গল্প করার একজন বন্ধু হবে। কিন্তু সব আশাই মায়ের বেকার হয়ে গেল, কারণ হঠাৎ ফোনে কুসুম আমাকে জানালো ওর বাবা আমাকে ঘর জামাই করতে চায়, নয়তো আমার সাথে বিয়ে দেবে না। আমি অনেক চিন্তা করলাম। আজ আমি পৃথিবী দেখেছি আমার মা ও বাবার জন্য। বাবা নেই, আজ মা একা, অসহায়। আমি একমাত্র ভরসা। সেই আমি যদি ঘর জামাই থাকি, তাহলে আমার মাকে কে দেখবে? দরকার নেই আমার ওই রকম শ্বশুরবাড়ি। হ্যাঁ, আমি কুসুমকে ভুলতে পারবো না ঠিকই, কিন্তু আমার নিজের স্বার্থের জন্য মাকে কষ্ট দেব সেটা কখনো সম্ভব নয়। আমি কুসুমকে ফোন করলাম। হ্যাঁ কুসুম, তুমি আমাকে ভুলে যাও, কারণ আমার মাকে ছেড়ে আমি তোমাদের বাড়িতে ঘর জামাই থাকতে পারবো না। তার উত্তরে কুসুম বলল, কেন? সারা জীবন তোমার মাকে বেঁচে থাকবেন? একটা কাজের লোক রেখে দেবে, তাহলেই তো হয়ে যাবে। আর মাসে দুবার দেখা করবে। আমি কুসুমকে বললাম, আজকে আমি তোমার আসল চিন্তাধারা বুঝতে পারলাম। আমি তোমাকে সবসময় বলতাম যে আমার মা খুব কষ্ট করে আমাকে বড় করেছে। আমি ছাড়া আমার মায়ের কেউ নেই। আর তুমি এই কথা বলছো, তুমি আমাকে ছেড়ে দাও। আমি আমার কর্তব্য বিমূঢ় হতে পারবো না। আজ তুমি তোমার মায়ের কষ্টের জন্য আমাকে ঘর জামাই হতে বলছো, আর আমার মায়ের কষ্ট তোমার কাছে কিছু নয়? এই রকম বান্ধবীর আমার কোনো দরকার নেই। অনেক দিন দেখাশোনা বন্ধ হয়ে গেল আমার আর কুসুমের মধ্যে। মা আমাকে বলল, যা বাবা, তুই কুসুমের সঙ্গে বিয়ে কর, ওদের বাড়িতেই থাক, আমার কোনো কষ্ট হবে না। মাকে বললাম, মা, অনেক কষ্টে তুমি আমাকে বড় করেছো, আর আমি শেষ জীবনে তোমাকে একা রেখে পরের বাড়ি ঘর জামাই থাকবো? না মা, তোমার থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না। একদিন কুসুমের বাবা আমাদের বাড়িতে আসলেন। আমার মা দরজা খুলতেই চমকে গেল। মা বলল, আপনি? আসুন, ঘরে আসুন। তারপর ঘরে গিয়ে মা চুপ করে চেয়ারে বসে পড়ল। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি বললাম, মা, ওনাকে একটু চা করে দাও। হ্যাঁ দিচ্ছি। অমল, তুই যা, একটু মিষ্টি নিয়ে আয়। যেদিন আমি মাকে কুসুমের বাড়িতে নিয়ে গিয়েছিলাম, সেদিন কুসুমের বাবা বাড়ি ছিলেন না, তাই মায়ের সাথে ওনার পরিচয় হয়নি। মিষ্টি নিয়ে এসে দেখি আমার মা ও কুসুমের বাবা কথা বলছে। আমি মাকে ডাকতে যাব, সেই সময় আমি যা শুনলাম, আমার পায়ের তলার থেকে মাটি সরে যাচ্ছিল। যখন আমার মা ক্লাস 9-এ পড়ে, তখন কুসুমের বাবার সাথে বন্ধুত্ব হয় এবং আস্তে আস্তে দুজনকে ভালোবেসে ফেলে। তারপর কুসুমের বাবা অন্য এক বড় লোকের মেয়ের সঙ্গে বিয়ে করে ঘর জামাই হয়ে যায়। আমি শুনলাম মা কুসুমের বাবাকে বলছে, কি রজত, ভালো আছো ঘর জামাই হয়ে? তখন কুসুমের বাবা উত্তর দিল, মালিনী তুমি? অমল তোমার ছেলে। আমি বুঝতে পারিনি। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমার মতন মেয়েকে ঠকিয়েছি।
শুধুমাত্র পয়সার লোভে। জানি, আর তুমি তোমার চরিত্রে ভেবেছ আমার ছেলেকে? আমি অনেক কষ্ট করে ওকে বড় করেছি, ও তোমার মতো অমানুষ নয়। তুমি চিন্তা করো না মালিনী, আমি যে ভুল করেছি সেটা তোমার ছেলে করবে না। তোমার ছেলেকে আমি কখনোই ঘর জামাই হতে দেব না। আমার মেয়েকে বোঝাবো, তুমি আমার উপর একটু ভরসা করো। এই বলে উনি চলে গেলেন। তার কিছুক্ষণ পরে কুসুম আমাকে ফোন করে আর বলল, অমল, বাবা বিয়ের দিন ঠিক করেছে, আর বাবা বলেছে তোমাকে ঘর জামাই থাকতে হবে না, তুমি আমাকে বিয়ে করে তোমার বাড়িতেই নিয়ে যেতে পারবে। শুধু তুমি মাঝে মধ্যে আমাকে আমার বাড়িতে একটু ঘুরিয়ে নিয়ে যাবে। মাকে ছেড়ে থাকতে খুব কষ্ট হবে তো, তাই বলছিলাম। আমি বুঝি কুসুম, মা বাবাকে ছেড়ে থাকা খুব কষ্টের। তা তোমার আমার মায়ের সাথে থাকতে অসুবিধা হবে না তো? না না অমল, কোনো অসুবিধা হবে না। আর আমাকে ক্ষমা করে দিও, সেদিন আমার ওইভাবে কথাগুলো বলা ঠিক হয়নি। ক্ষমা চাইতে হবে না, শুধু আমার মাকে কষ্ট না দিলেই হবে। আমার মা আমার সব কিছু, আর আমি তোমার মান সম্মানেরও সমান খেয়াল রাখব। তারপর আমি মাকে সব কথা জানালাম। মা ভীষণ খুশি ও রাজি। তারপর ভালো দিন দেখে আমাদের বিয়ে হলো। আমি কুসুমকে আমার বাড়ির গৃহবধূ করতে পারলাম। মাও একজন নতুন বন্ধু পেল। বন্ধু সবাই কখনো কিছুই জোর করে করা যায় না, কারণ ভাগ্যে যা আছে তাই হবে। ধন্যবাদ। গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস। জয় তারা, জয় বাম।